ইংরেজিতে কথা বলতে না পারলে শতভাগ কোর্স ফি ফেরত। এই স্লোগানকে ধারণ করে বিলিভার্স ইংলিশ একাডেমির উত্তরা ব্রাঞ্চের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের সন্নিকটে অবস্থিত বিলিভার্স ইংলিশ একাডেমির আধুনিক সুযোগ সুবিধা সহ আবাসিক, অনাবাসিক ও অনলাইনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিলিভার্স ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা ও সিও আহসানুল্লাহ মজুমদার বলেন, বিলিভার্সের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজিতে দক্ষতা অর্জনে সফল হচ্ছে। এটাই আমাদের পরম প্রাপ্তি। আমরা বিশ্বাস করি জ্ঞানের স্পৃহা তৈরিতে বিলিভার্স আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর। উদ্বোধনী অনুষ্ঠানে শনির আখড়া ও উত্তরা ব্রাঞ্চের শিক্ষার্থীরা ইংরেজিতে প্রতিযোগিতামূলক বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানে বিলিভার্সের চেয়ারম্যান সালমা আক্তার, সহ পরিচালক তারেক জামিল, আর.জে. জিবরান, সাংবাদিক রিয়াদ মোস্তফা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আসলে আমরা বিলিভার্স ইংলিশ একাডেমি শুরু করি একটা মাইল ফলোপ নিয়ে, যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে বেকারত্বটাকে দূর করতে। সো বেকারত্ব আসলে অনেকাংশ হচ্ছে দূর করা সম্ভব হয় যদি শুধুমাত্র ইংলিশ শিখিয়ে তাদেরকে যদি কথা বলাতে পারি। কারণ বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা খুঁজছে যে এমন কিছু কর্মী যারা হচ্ছে শুধু ইংরেজিতে কথা বলতে পারে। সো এই লক্ষ্যে হচ্ছে যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিলিভার্স ইংলিশ একাডেমি শনি একটা থেকে শুরু করেছিলাম, যেটা সফলতার হাত ধরে আজকে উত্তর মেট্রো রেল স্টেশনের পাশে আমরা এই আধুনিক আবাসিক কেয়ারটি আমরা গঠন করেছি। আমাদের এই যে উত্তর যে মেট্রো রেল স্টেশনের পাশে আমরা যে প্রতিষ্ঠানটা এখন হচ্ছে যে উদ্বোধন করছি, এটা হচ্ছে একটা আধুনিক একটা আবাসিক কেয়ার হতে যাচ্ছে। আপনারা যদি দেখবেন যে একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে আমাদের এখানে আসে, তারা হচ্ছে যে এখানে থেকে পড়াশোনা করবে। সো পরিবেশটা অনেক বেশি ম্যাটার করে। সো আমরা এমন একটা পরিবেশ চাচ্ছিলাম যেখানে তারা থেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটা একটা প্রিমিয়াম লেভেলের জায়গা, যেখানে হচ্ছে যে স্টুডেন্টরা থেকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা পড়াশোনা করে তারা সেই ফিলটা পাবে, যে ফিলটা হচ্ছে তারা একদম ঘরে বসে তারা নিতে চায়। এখানে আমরা মূলত স্টুডেন্টদেরকে গাইড করে থাকি কিভাবে তারা খুব সহজে, খুবই সাবলীল ভাষায় ইংরেজিতে কথা বলবে। আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিই স্টুডেন্টদের অ্যাক্টিভিটিসের উপরে।